আমাদের মোবাইল ফোনে থাকা বিভিন্ন ছবি বা ডকুমেন্ট লুকিয়ে রাখার জন্য বা হাইড করে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে থাকি। তবে এই অ্যাপস গুলো কিন্তু আমাদের ফোনের জন্য অনেক বেশি ক্ষতিকর, কারণ ওই অ্যাপস গুলোতে বিভিন্ন ধরনের ভাইরাস থাকতে পারে, বিভিন্ন ধরনের ম্যালওয়্যার থাকতে পারে। কিন্তু এখন থেকে কোনো রকম থার্ড পার্টি অ্যাপস এর ব্যবহার ছাড়াই আপনার যে ফোনটি রয়েছে এই ফোনের ভিতরে কিছু সেটিংস রয়েছে, এই সেটিংস গুলো ব্যবহার করে আপনার ফোনের যে ছবি বা ডকুমেন্ট রয়েছে এগুলো আপনারা হাইড করে রাখতে পারবেন, অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না বা দেখতেও পারবে না। তো কাজটি কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। এরকম ইম্পর্টেন্ট ভিডিও আরো পেতে আইডি ফলো করে রাখতে পারেন, যে আপনার অনেক কাজে দিবে। আর এই ভিডিওটি আপনার পরবর্তী কাজে আসতে পারে, এই জন্য আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে ভিডিও শেয়ার করে রাখতে পারেন। তো লেটস গেট স্টার্টেড। প্রথমে মোবাইল ফোন থেকে ফাইল ম্যানেজারটি ওপেন করবেন, তারপর এখান থেকে ফোন স্টোরেজ সিলেক্ট করবেন। এবার নতুন একটি ফোল্ডার আমাদেরকে এখানে ক্রিয়েট করতে হবে, যে ফোল্ডারটিকে আমরা হাইড করে রাখবো। এটি করার জন্য ডান দিকে উপরে যে টু ডট মেনু রয়েছে এই টু ডট মেনুতে ক্লিক করবেন, নিউ ফোল্ডারে ক্লিক করবেন। এবার নতুন একটি নাম দিতে হবে। তো নামটি দেওয়ার ক্ষেত্রে সিক্রেট একটি টিপস রয়েছে, সেটি হচ্ছে নাম দেওয়ার প্রথমে আপনি দিবেন হচ্ছে ডট, দেন নামটি দিবেন। এবার টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এবার উপরে দিকে দেখুন ফাইলটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার যে ছবিগুলো আপনি হাইড করতে চান সেই ফোল্ডারে চলে যাবেন এবং ছবিগুলো আপনি সিলেক্ট করবেন এবং নিচ থেকে মুভ অপশনে ক্লিক করবেন, ক্রিয়েট করা ফাইলটিতে আবার প্রবেশ করবেন এবং নিচ থেকে মুভ টু হিয়ার এটিতে ক্লিক করে দিবেন। তাহলে ছবিগুলো কিন্তু এখানে চলে আসবে মুভ হয়ে। এই ফাইলটিকে আমরা হাইড করার জন্য ডান দিকে উপরে যে টু ডট মেনু রয়েছে এই টু ডট মেনুতে আবার ক্লিক করব, দেন সেটিংস অপশনে আসবো। এবার ডিসপ্লে হিডেন ফাইলস নামে যে অপশনটি রয়েছে এটা আমরা এখান থেকে ডিসেবল করে দিব। তাহলে কিন্তু সেই ফাইলটি যে দেখুন ব্যাকে আসলে দেখুন ভ্যানিশ হয়ে গিয়েছে। আবার যদি আপনি সেই ফাইলটি দেখতে চান আবারও টু ডট মেনুতে ক্লিক করবেন, সেটিংস অপশনে আসবেন, ডিসপ্লে হিডেন ফাইলস নামে যে অপশনটি রয়েছে এটা আপনারা এনাবল করে দিবেন। তাহলে কিন্তু সেই ফাইলটি আপনারা আবারও অ্যাক্সেস করতে পারবেন। এভাবে আপনারা কোনো রকম থার্ড পার্টি অ্যাপস ব্যবহার ছাড়াই আপনি যে কোনো ফাইলকে বা যে কোনো ছবিকে কিন্তু আপনার ফোনের ভিতরে আপনি লুকিয়ে রাখতে পারেন। দ্যাটস ইট।